হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা ডিসেম্বর মাসে কী সবজির বীজ বপন করবেন কিংবা কী সবজির চাষ করবেন সেটি নিয়ে খুবই চিন্তিত? তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। এছাড়াও আজকের এই ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে গুরুত্বপূর্ণ সার তৈরি করে দেখাবো, আর যেটি খুব কম খরচে তৈরি করে গাছে দিলে কিন্তু গাছগুলোতে প্রচুর ফলন হবে। এছাড়া অনেকে বলেন ডিসেম্বর মাসে এমন কিছু সবজি আছে কি যেগুলোতে আমি অল্প সময়ে লাভবান হব? হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই আছে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখলে এর বিস্তারিত জানতে পারবেন। অনেকে বলেন মরিচ গাছ কিভাবে রোপণ করতে হয়, কিংবা মরিচ গাছে অনেক সময় দেখা যায় পাতা কুঁকড়ে যায় কিংবা এরকম হয়ে যায়, তাহলে অবশ্যই এই দ্রবণটি তৈরি করে গাছে দিন। চলুন ভিডিওটি দেখা যাক। শুরুতে আসছে মরিচ চাষ। আপনারা খুব সহজে মরিচের চারা সংগ্রহ করে মরিচ চাষ আরম্ভ করে দিতে পারেন। অনেকে আছেন ছাদ বাগানে টবে মরিচ চাষ করতে চান, তারা মরিচের চারা সংগ্রহ করে নিয়ে একটু গর্ত করে ঠিক এভাবে পুঁতে দেবেন মরিচের চারা। অনেক সময় দেখা যায় মরিচ গাছে ফলন আসলেও পাতা কুঁকড়ে যায়, তাহলে কি করবেন? এজন্য শুরুতেই যে কোঁকড়ানো অংশ রয়েছে এগুলো এরকম কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দিতে হবে। এভাবে কেটে দেওয়া হয়ে গেলে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ উপাদান স্প্রে করে দিতে হবে। চলুন দেখি তার প্রস্তুত প্রণালী। শুরুতে একটি পাত্র নেবেন, এবার এতে 1/2 লিটার পরিমাণ পরিষ্কার পানি ঠিক এভাবে নিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে কিছু পরিমাণ পেঁয়াজের খোসা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে 2 মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা দেওয়া হয়েছে, আপনারা যতটুকু পারেন দেবেন। এবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে পানির সাথে। এবার এটিকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার 5 ঘন্টা পরে ঠিক এরকম একটি দ্রবণ তৈরি হয়ে যাবে। এটাকে ছেঁকে নিতে হবে আরেকটি পরিষ্কার পাত্রে। দেখতে পাচ্ছেন, এই যে এরকম দ্রবণ ছেঁকে নেওয়া হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে 1/2 লিটার পরিমাণ পানি নিতে হবে। পানি নেওয়া হয়ে গেলে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এর মধ্যে দিয়ে দিন। ঠিক এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার পেঁয়াজের খোসার দ্রবণের সাথে অবশ্যই ঠিক এই যে হলুদের গুঁড়ার দ্রবণ রয়েছে এটাকে সুন্দর করে ছেঁকে নেবেন। দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে কিছুক্ষণ ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে দ্রবণ প্রস্তুত। এর কার্যকারিতা বৃদ্ধির জন্য সামান্য পরিমাণ অর্থাৎ 1 চামচ পরিমাণ নারিকেল তেল অ্যাড করবেন এর সাথে। এটি খুবই কার্যকরী, পাতাকে পিচ্ছিল করে দেয়। এর পাশাপাশি 1 চামচ ডিটারজেন্ট পাউডার অ্যাড করে দেবেন। এবার সুন্দর করে নাড়াচাড়া করে একটি স্প্রেয়ার বোতলে 1/2 লিটার দ্রবণ নিয়ে তার সাথে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি অ্যাড করবেন। অর্থাৎ 1/2 লিটারের জন্য 1 লিটার পানি এরকম অ্যাড করে এটাকে সুন্দর করে ঝাঁকিয়ে দ্রবণ প্রস্তুত করে নিন। এই যে তৈরি, এটিকে গাছে স্প্রে করলে পাতা কুঁকড়ানো আর হবে না। এবার আসছে শিম চাষ। আপনারা চাইলে ডিসেম্বর মাসে শিম চাষের প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এই চ্যানেলে শিম চাষের ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। আর শিম চাষ খুবই লাভজনক এই শীতকালীন সবজি হিসাবে। এছাড়াও আবার রয়েছে টমেটো চাষ। আপনারা ডিসেম্বর মাসে চাইলে টমেটো চাষ শুরু করে দিতে পারেন। অবশ্যই আপনারা টমেটোর বীজ থেকে চারা তৈরি করতে পারেন, কিংবা নার্সারি থেকে চারা সংগ্রহ করে নিয়ে জমিতে কিংবা টবে ঠিক এভাবে বসিয়ে দেবেন। আলতো করে বসাবেন যেন গোড়ার কোনো ক্ষতি না হয় বা ক্ষত না হয়। ভালো জাতের টমেটো যেমন বাহুবলী বেশ ভালো এবং উন্নত, এসব উন্নত হাইব্রিড জাতের টমেটো চাষ করুন। এবার রয়েছে লাউ চাষ। আপনারা চাইলে ডিসেম্বর মাসে লাউ চাষের পরিকল্পনা করতে পারেন। ভালো জাতের লাউয়ের চারাও সংগ্রহ করতে পারেন নার্সারি থেকে। তো সংগ্রহ করা হয়ে গেলে কিভাবে এগুলোকে রোপণ করবেন? লাউয়ের চারা রোপণ করার ক্ষেত্রে অবশ্যই খুব ভালো এবং উর্বর মাটিতে রোপণ করতে হবে। এজন্য মাদা তৈরি করতে পারেন এবং ঠিক এরকম ছোট গর্ত করে এরকম চারাগুলোকে রোপণ করে দিতে পারেন। দেখতে পাবেন খুব অল্প সময়ে প্রচুর পরিমাণে লাউ আসতে শুরু করেছে। হাইব্রিড জাতের লাউ চাষ করুন। অনেক সময় লাউ গাছে পোকার উপদ্রব হয়, এজন্য হ্যান্ড পলিনেশন করিয়ে এরকম পলিথিন দিয়ে হালকা করে বেঁধে দিতে পারেন। এতে করে লাউ নষ্ট হবে না, টিকে যাবে, দেখতে পাবেন। তো এবার রয়েছে বেগুন চাষ। আপনারা চাইলে এই ডিসেম্বর মাসে উন্নত জাতের হাইব্রিড বেগুন চাষাবাদ করতে পারেন। অনেক সময় দেখা যায় বর্তমানে একটি ভ্যারাইটি রয়েছে বাড়ি বেগুন 12। এটি কিন্তু খুব বড় সাইজের বেগুন হয় এবং 1 থেকে 1.5 কেজি ওজনেরও হতে পারে একটি বেগুন। আপনারা চাইলে এটি চাষ শুরু করে দিতে পারেন। আর বর্তমানে বেগুন চাষের বেশ ভালো একটি মৌসুম যাচ্ছে, এতে লাভবান হতে পারবেন। এবার রয়েছে শশা চাষ। আপনারা শীতকালীন ভ্যারাইটির শশা রয়েছে তার বীজ সংগ্রহ করে আজই বুনে দিতে পারেন, কেননা শীতকালে ভালো মানের শশা পেতে এখনই বীজ বোনার সময়। আপনারা বাজার থেকে হাইব্রিড যে শশার ভ্যারাইটি রয়েছে সেগুলো চাষ করা শুরু করে দিন, এতে লাভবান হবেন। এবার রয়েছে করলা চাষ। আপনারা শীতকাল হিসেবে করলার বীজ সংগ্রহ করে এখনই বুনে দিতে পারেন।
কেননা খুব শীঘ্রই শীত নামবে। ডিসেম্বর মাসে খুব দ্রুত করলা পেতে অবশ্যই এখনই বীজ বুনতে হবে। এতে করে অল্প সময়ে হাইব্রিড জাতের করলা চাষ করে বেশি লাভ। এবার রয়েছে মিষ্টি কুমড়া চাষ। জমি অনেকে ফেলে রেখেছেন, দেরি না করে এখনই শীতকালীন ভ্যারাইটির যে মিষ্টি কুমড়া রয়েছে সেগুলো চাষ শুরু করে দিতে পারেন। বাজার থেকে অবশ্যই জেনে নেবেন সেটি শীতকালীন ভ্যারাইটির কিনা। যদি শীতকালীন ভ্যারাইটির হয় তাহলে বীজ সংগ্রহ করে নিয়ে এখনই জমিতে মাদা তৈরি করে বুনে দিতে পারেন। বেশ ভালো এবং লাভজনক ফসল হিসেবে এটি এখনই চাষ করতে পারেন, অর্থাৎ ডিসেম্বরে। এবার রয়েছে চাল কুমড়া চাষ। আপনারা জমিতে খড় বিছিয়ে চাল কুমড়া চাষ করতে পারেন। চাল কুমড়া যদিও চালে হয়, তবে খড় বিছিয়ে বর্তমানে বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে চাল কুমড়া চাষে। আর এই মৌসুমে অর্থাৎ ডিসেম্বর মাসে আপনারা হাইব্রিড জাতের চাল কুমড়ার বীজ সংগ্রহ করতে পারেন এবং এটি চাষাবাদ করলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ফলন পাবেন। হাইব্রিডের এমনিতেই বেশি ফলন হয়, যদিও স্বাদ অতটা ভালো হয় না। এছাড়াও মালচিং পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করুন। এবার রয়েছে লতি কচু চাষ। আপনারা লতিরাজ জাতের যে কচু রয়েছে সেগুলো চাষ করা শুরু করে দিতে পারেন। বাড়ির আশেপাশে নিচু জমি থাকলে এটি চাষ করতে পারেন এবং গাছের গোড়ায় ঠিক এরকম করে মাটি দিয়ে দিবেন। কচুর চাহিদা বর্তমানে বেড়েই চলেছে, অর্থাৎ বাজারে কিন্তু কচুর বেশ ভালো দাম। আর এক্ষেত্রে কচুর লতিরও প্রচুর চাহিদা। এক্ষেত্রে কচুর লতি চাষ করে অল্প সময়ের মধ্যে বেশ ভালো ফলন পেতে পারেন। অল্প সার এবং কীটনাশক ব্যবহার ফলে বেশি খরচ হয় না। এজন্য আপনারা এটি অবশ্যই পরিকল্পনা করতে পারেন ডিসেম্বরের মাসের ক্ষেত্রে। আপনারা সারা বছরই চাষ করতে পারেন। এবার রয়েছে ওল কচু চাষ। আপনারা চাইলে ওল কচু চাষ করতে পারেন ডিসেম্বরে, এতে কোনো খরচ বেশি পড়বে না। এছাড়াও আপনারা চাইলে মূলা চাষ করতে পারেন ডিসেম্বরে। মূলার বীজ সংগ্রহ করে নিয়ে এখনই জমি তৈরি করে মূলার বীজ ছিটিয়ে দিতে পারেন, প্রচুর ফলন হবে। এছাড়াও আপনারা চাইলে পালং শাক চাষ করতে পারেন। শীতকালে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে পালং শাকের বেশ চাহিদা হয়। আপনারা চাইলে টবে কিংবা জমিতে পালং শাক আরম্ভ করে দিতে পারেন চাষাবাদ। এছাড়াও ধনিয়া পাতা চাষ করতে পারেন আপনাদের জমিতে। জমি একটু আলগা করে অর্থাৎ জমির মাটি একটু আলগা করে 2-4 টাকার ধনিয়ার বীজ সংগ্রহ করে এগুলোকে সুন্দর করে ছিটিয়ে দেবেন। এছাড়াও ডিসেম্বর মাসে আপনারা ফুলকপি কিংবা বাঁধাকপি চাষ করতে পারেন। ফুলকপির চারা সংগ্রহ করে এখনই বসিয়ে দিতে পারেন আপনাদের জমিতে। এতে অল্প সময়ে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে। জৈব পদ্ধতি ব্যবহার করুন, অজৈব নয়। এছাড়াও আপনারা চাইলে এই ডিসেম্বর মাসে পেঁপের বীজ সংগ্রহ করে পেঁপে চাষ আরম্ভ করে দিতে পারেন। অনেকে বলেন কোন পেঁপের জাত ভালো, রেড লেডি, গ্রিন লেডি কিংবা শাহী পেঁপে। এই 3টি ভ্যারাইটির যে কোনো একটি চাষাবাদ করুন, কেননা এগুলো গাছের গোড়া থেকে বেশ ভালো পরিমাণ ফলন দিতে আরম্ভ করে। এতে করে অল্প সময়ে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায়। এছাড়াও আপনারা চাইলে বরবটি চাষ আরম্ভ করে দিতে পারেন এই ডিসেম্বর মাসে, কেননা ডিসেম্বর মাস বরবটি চাষের জন্য খুবই উপযোগী। আর এটি করলে আপনারা শীত মৌসুমে ভরপুর বরবটি পাবেন বরবটি গাছ থেকে এবং নিয়মিত গাছের গোড়ায় পানি দিলেই কিন্তু বেশ ভালো পরিমাণ ফলন হয়। আর সার দেবেন সঠিক মাত্রায় সঠিক পরিমাণে। এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ ডিসেম্বর মাসে এই যে লাল শাক কিংবা সবুজ শাক কিংবা ডাঁটা শাক চাষাবাদ করতে পারেন। এগুলো সারা বছরই খুব ভালো হয়, তবে ডিসেম্বর মাসে এটি বেশি ভালো হয়। ধন্যবাদ সবাইকে।